শান্তিপুরের রাসযাত্রা নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে আলোর রসনাই আর মানুষের ধীর। কিন্তু এই জমকালো উৎসবের পিছনে যে একটা দারুণ অবিশ্বাস্য গল্প লুকিয়ে আছে সেটা কি আমরা জানি? চলুন আজ সেই গল্পটাই শোনা যাক। এমন এক উৎসবের কথা যার জন্ম হয়েছিল এক পৌরাণিক ভুল থেকে। যখন আমরা এই বিশাল শোভাযাত্রা দেখি, সুন্দর সুন্দর সব মূর্তি, হাজার হাজার মানুষের ঢল, তখন মনে প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, এই সব কিছুর শুরুটা হলো কিভাবে? কি এমন ঘটেছিল যে এত বড় একটা উৎসবের জন্ম হলো? শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। শান্তিপুরের এই যে এত আনন্দের উৎসব, এর জন্ম কিন্তু এক গভীর অনুশোচনা আর অনুতাপ থেকে। বেশ অদ্ভুত, তাই না? চলুন তাহলে একদম গোড়া থেকে গল্পটা ধরা যাক। তো এই গল্পের শুরুটা কিন্তু আজকের নয়, এর শিকড় রয়েছে সেই পৌরাণিক দাপর যুগে। আমাদের ফিরে যেতে হবে সেই সময় যখন একটা স্বর্গীয় ভুলের কারণে এক বিরাট উৎসবের বীজ বোনা হয়েছিল। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও সহজে বোঝা যাবে। দেখুন, কাহিনীটা শুরু হচ্ছে দাপর যুগে, বৃন্দাবনে, আর তার ফল আমরা দেখতে পাচ্ছি এই কলিযুগে শান্তিপুরের মাটিতে। একটা যুগ থেকে আরেকটা যুগে কিভাবে গল্পটা এসে পৌঁছালো সেটাই আসল ব্যাপার। তাহলে সেই ভুলটা ঠিক কী ছিল? পুরাণ বলছে শ্রীকৃষ্ণ তখন বৃন্দাবনে তার দিব্য রাসলীলায় মগ্ন। মহাদেব শিব সেই রাস দেখার জন্য ছদ্মবেশে সেখানে যান। কিন্তু নিয়ম ছিল রাসে অন্য কোনো পুরুষ থাকতে পারবে না। যেই না মহাদেবের উপস্থিতিতে এর পাওয়া গেল, সঙ্গে সঙ্গে সেই স্বর্গীয় নাচ ভেঙে গেল আর শ্রীকৃষ্ণ সেখান থেকে উধাও হয়ে গেলেন। ভাবুন, একটা মুহূর্তের ভুল আর তার কি বিশাল পরিণতি। নিজের এই ভুলের জন্য মহাদেবের মনে বিরাট অনুশোচনা হল। তিনি বুঝতে পারলেন যে তার জন্য এই পবিত্র লীলাটা মাঝপথে থেমে গেল। আর এই গভীর অনুতাপ থেকেই জন্ম নিল এক বিরাট সংকল্প, এক প্রতিজ্ঞা। মহাদেব তখন প্রতিজ্ঞা করলেন দাপর যুগে যে রাস তিনি ভঙ্গ করেছেন তার প্রায়শ্চিত্ত করতে তিনি কলিযুগে আবার আসবেন এবং নিজের হাতে এই উৎসবের সূচনা করবেন। এটা ছিল একটা স্বর্গীয় কথা, যা শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিল। আর এখানেই গল্পটা একটা অসাধারণ মোড় নেয়। বিশ্বাস করা হয় দাপর যুগে সেই মহাদেবী কলিযুগে শান্তিপুরে শ্রী অদ্বৈত গোস্বামী হিসেবে জন্ম নেন। কি আশ্চর্য সমাপতন, তাই না? যিনি এক যুগে রাস ভঙ্গ করেছিলেন, তিনি অন্য যুগে এসে সেই উৎসব শুরু করে নিজের প্রতিজ্ঞা রাখলেন। আর সেই পৌরাণিক প্রতিজ্ঞা বাস্তবে রূপ পেল শান্তিপুরের বড় গোস্বামী বাড়িতে। শ্রী অদ্বৈত গোস্বামী এখানেই প্রথম রাসযাত্রার প্রচলন করেন। আর সেই ঐতিহ্য, সেই পরম্পরা আজও একইভাবে নিষ্ঠার সঙ্গে পালিত হয়ে আসছে। আচ্ছা, তো গেল পুরাণের কথা, চলুন এবার বর্তমানে ফিরে আসা যাক। দেখা যাক সেই প্রাচীন গল্পটা আজকের এই জমকালো উৎসবের মধ্যে দিয়ে কিভাবে বেঁচে আছে। প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে শান্তিপুরের চেহারাটাই যেন বদলে যায়। উৎসবের মূল আকর্ষণ হল রাধাকৃষ্ণের অপূর্ব সব মাটির মূর্তি, মৃন্ময় বিগ্রহ নিয়ে এক বিরাট শোভাযাত্রা। এই যাত্রাটা গোটা শান্তিপুর শহর পরিক্রমা করে। এই যে স্ক্রিনে একটা সংখ্যা দেখা যাচ্ছে, 12। কি এটা? শান্তিপুরের রাসের সঙ্গে এই সংখ্যাটার একটা খুব সুন্দর আর অদ্ভুত যোগাযোগ আছে। কি সেই যোগাযোগ? রহস্যটা হল রাইরাজা প্রথা। প্রতি বছর 12 বছরের কম বয়সী ব্রাহ্মণ পরিবারের একটি মেয়েকে সাক্ষাৎ রানী রাধার মতো করে সাজানো হয়, আর এই ছোট্ট রাইরাজা প্রতিমার সঙ্গেই শোভাযাত্রায় অংশ নেয়। এটা শান্তিপুরের রাসের একটা একেবারে নিজস্ব ঐতিহ্য। শান্তিপুরের রস কিন্তু শুধু একটা মেলা বা শোভাযাত্রা নয়, এর নামের মধ্যে এর ঐতিহ্যের গভীরে একটা বিশেষ অর্থ লুকিয়ে আছে, যা একে আর 5টা উৎসবের থেকে একদম আলাদা করে তোলে। আমরা মুখে বলি রাসমেলা, কিন্তু এখানে মেলা শব্দটার আসল মানে কিন্তু কেনাকাটা বা নাগরদোলা নয়। এর আসল মানে হল মিলন। কিন্তু প্রশ্ন হল, কিসের মিলন? কাদের মিলন? এই মিলনটা আসলে 2 স্তরের। একদিকে এটা রাধা আর কৃষ্ণের দিব্য প্রেমের মিলনকে উদযাপন করে, আর অন্যদিকে এটা হলো আমাদের মতো সাধারণ মানুষের হাজার হাজার ভক্তের এক মিলন ক্ষেত্র, যেখানে সবাই একসাথে এই উৎসবে মিলিত হয়। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। শান্তিপুরের খুব কাছেই নবদ্বীপেও কিন্তু রাস হয়, কিন্তু দুটোর মধ্যে একটা বড় পার্থক্য আছে। নবদ্বীপের রাস মূলত শাক্ত ভাবধারার, আর শান্তিপুরের রাস হল পুরোপুরি বৈষ্ণব ঐতিহ্যের। এখানে সবকিছুর কেন্দ্রে থাকেন শ্রীকৃষ্ণ এবং তার প্রতি ভক্তি। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো তা হল শান্তিপুরের রাসযাত্রা শুধুমাত্র একটা বাৎসরিক উৎসব নয়, এটা আসলে হাজার হাজার বছর আগের দেওয়া একটা পৌরাণিক প্রতিশ্রুতির জীবন্ত রূপ, যা আজও প্রজন্মের পর প্রজন্ম ধরে নিষ্ঠার সাথে পালন করা হচ্ছে। এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যায়।
শান্তিপুরের এই রাস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একটা ঐতিহ্য বা একটা প্রথা কিভাবে হাজার হাজার বছরের পুরনো একটা গল্পকে আজও আমাদের মধ্যে বাঁচিয়ে রাখতে পারে। ব্যাপারটা সত্যি ভাবার মতো, তাই না? এবার আসুন কিছু অতি সুন্দর সুন্দর প্যান্ডেল দেখে নেওয়া যাক। নীল আকাশে বাজে বাঁশি, কৃষ্ণ তুমি কোথায় আছো? মন বলে খুঁজতে যাব তোমার চরণ ছুঁতে চাই। হে মধুর বাঁশুরিয়া, আমার প্রাণের আরাধন, তোমার নামে জপে মন। হে গোবিন্দ, হে কানহা। যমুনার জলে ঝিলিয়ে নীল আলো, তোমার স্মৃতি হৃদয়ে ঢেউ তোলে। ব্রজধাম যেন ডাকে আমার, তোমার ছায়া হারাই পথ। গোপী গান গায় তোমার প্রেমে, তোমার রাধা চেয়ে থাকে। শুধু তোমার নামের মাধুরী, প্রাণে ঢেলে দেবে সুধা ও শেষ। হে মধুর বাঁশুরিয়া, আমার প্রাণের আরাধন, তোমার নামে জপে মন। হে গোবিন্দ। ভিডিওর এই পর্বটি এখানেই শেষ হলো। পরের পর্বে থাকছে রায়রাজার অদ্ভুত শোভাযাত্রা। মিস করবেন না কিন্তু।